বাড়িতে যেন চাঁদের হাট বসেছে দেখো বন্ধুরা, একদম ঝাঁচকচকে চাঁদ। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো আর একজন সেজে উঠেছে আজ। তো চলে এসেছি রান্নাঘরে, মাছ আমি ধুয়ে নিয়েছি। আজকে বানাবো কাতল মাছ, আলু আর সজনে ডাঁটা দিয়ে, আর করব চচ্চড়ি। যে সজনে কেটে নিয়েছি, গাছ থেকে সজনে নিয়ে আসলাম। সজনে আর খাওয়া যাবে না, সজনে অলরেডি মোটা মোটা হয়ে গেছে, মানে মেচুরেট হয়ে গেছে, আজকে লাস্ট। তো এদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব, আর এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি তেল। তো চলো এবার লাল লাল করে মাছটাকে ভেজে নুন হলুদ মাখিয়ে নেব। এবার মাছ অনেকগুলো নিয়ে এসছে বাড়িতে, আমরা এখন 3 জন লোক, কতগুলো মাছ, তবু আমি 6 পিস নিয়ে নিয়েছি দুপুরের জন্য আর রাতের জন্য। চলো ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম মাছ, এবার লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি আলুটাকে কেটে নিয়েছি, আলুটা হালকা সেদ্ধ করে নেব। এদিকে মাছটা নামিয়ে ফেলেছি ভেজে লাল লাল করে, আর এদিকে আমি বসিয়ে নিচ্ছি আলুটা। এবার এর মধ্যে সজনাটাও দিয়ে দিব, একসঙ্গে সজনাটাও কষিয়ে নেব। কার পছন্দ সজনা হাঁটছিল, আমার কিন্তু পছন্দ। তোমাদের কার পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে প্রচণ্ড রৌদ্রু যেমন তেমন, আজকে একটুও হাওয়া নেই, প্রতিদিনটা রৌদ্রু থাকে, হাওয়া থাকে। ও মা গো, আজকে একদম হাওয়ার ব নেই। তো কষিয়ে নেই, আর আমার একবার পরিস্থিতিটা দেখো। এদিকে আলু আর সজনাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি শুকনো মাছ, একটু চচ্চড়ি বানাবো। ও বাবা, গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি, আজকে ইন্ট্রোটা একটু দিলাম পরে। তো যাই হোক, আজকে প্রচণ্ড পরিমাণে গরম, আর একটুও হাওয়া নেই। তো রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি। দেখো আমি ঘেমে একদম পুরো ভিজে যাচ্ছি। জাস্ট এক্ষুনি আমি মুখটা মুছলাম, 1 মিনিটও হয়নি, এত গরম। ঝা ঝা করছে রৌদ্র, দেখো বাইরেটা তাকানো যাচ্ছে না। আর হচ্ছে আজকে একটু হাওয়া নেই গো, একটুও না। হাওয়া থাকলে তবু একটু ভালো লাগে, কিন্তু আজকে হাওয়া কিছুই নেই। তো চলো, সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একদম পরিমাণ মতো জল এনেছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারি, দেখো গ্রিন গ্রিন লাগছে, সজনাটাও গ্রিন, দেখতে কিন্তু খুব মজা হয়। তো সবজিটা হয়ে গেছে, এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। 4 পিস দিয়ে দিলাম, আর 2 পিস রেখে দিলাম, ভাজা খাবে না। বাচ্চা জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। তো তরকারিটা নামিয়ে ফেলেছি, দেখো এখন আবার কত সুন্দর কালারফুল লাগতেছে দেখতে। আবার যতটা কালারফুল লাগতেছে দেখতে ততটা কিন্তু না।
কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে কালারটা। আলু আর সজনে দিয়ে, মানে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আর এদিকে দেখো আমি শুকনো মাছটাকে পরিষ্কার করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি হাত দিয়ে। এদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কালো জিরে, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার মাছটাকে আমি ভেজে নেবো। এবার হচ্ছে এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি লঙ্কা, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিয়েছি মাছের মধ্যে। মাছটা আর নামাবো না, এভাবেই মাছের উপরে দিয়ে দেবো সবজিটা। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এই যে শুকনো মাছের চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। ভাতটা উতলে গেছে, এবার ভাতটাকে দেখে নামিয়ে নেব, তাহলে রান্না কমপ্লিট।